আর শরীরে কুলায় না, ভাত খান কেমনে? আপনার না শরীরে কুলায় না? আপনি টেলিভিশন চান কেমনে? উনি বুড়া মানুষ ব্যাকা হইয়া গেছেন, অনদি আপনি বেডিত চান। হ্যাঁ, দুনিয়াতে মাশাআল্লাহ অন বোঝেন আপনি। আপনি তো অন বিড়ি চিনেন, সিগারেট চিনেন, অন কথায় কথায় গালি দেন। ঘটনা কি? আপনি না বলে বোঝেন না? আপনি এই মাত্র ভাত খাইয়া বাইতে ভাত খাইয়া গিয়ে আবার চাল খাইলেন কেন? আবার দিয়ে আপনি বন খান, আবার দিয়ে পেঁয়াজ আলুর সব খান। আপনি না বলে শরীরে কুলায় না? কথা বলেন। 90 বছরের বুড়া মিয়ারও যদি জিগাইবেন কানে কানে 2 শতক সাইডে দেবো বাড়ির লগে, নিবেননি? হ্যাঁ, দেখবেন তারের মতো সোজা হয়ে গেছে একদম। উনি তখন বলবে যে আমি তো আরো 2-4 বছর আগে মারা গেলাম, হইলে শুধু এই জমিয়ানের আশায় না মরি না। ওটা বোঝে না কিছু। সব বুঝেন, সব বুঝেন মিয়া। দুনিয়া শতভাগ বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, আপনারা যারা অভিভাবক, বাবা দাদা অভিভাবক, বিশ্বাস করেন 1 সেকেন্ড মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোন মুমিন তার 2 দায়িত্ব একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সমান। 1, আমার ঈমান আমল। 1, এটা 2, আল্লাহর বান্দাদের ঈমান আমল। এটা আমার মৃত্যুর দিন পর্যন্ত সমান দায়িত্ব। আমিও সেজদা করব, আমি অন্যকে সেজদার কথা বলবো, আমিও হালাল পথে চলবো, আমি অন্যকে হালাল পথে চলতে বলবো, আমিও গুনাহ ছাড়বো, অন্যকেও গুনাহ ছাড়তে বলবো। সেটা আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার মহল্লা হোক, আমার চলাফেরার বন্ধু হোক, প্রত্যেককে প্রতিদিন একেবারে মৃত্যুর দিন পর্যন্ত নিজে নামাজ পড়া, এটা যেমন আল্লাহর হুকুম, অন্যকে নামাজের কথা বলা, খোদার কসম, এটাও আল্লাহর হুকুম। বুঝেন নাই কথা? আপনার অপশন নেওয়ার সিস্টেম নাই। মুমিনের কোনো অপশন নাই। মুমিনের অপশন কবরে। আমি প্রায় আমারে কেউ বললে বলি যে হুজুর আপনি খুব ব্যস্ত নাকি, অপশন হবেন কখন? আমি হব কবরে। অপশন হব কবরে। বিশ্রাম মিলবে কবরে, আরাম মিলবে জান্নাতে। আরাম মিলবে কোথায়? মেহনত হবে এখানে, মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম জান্নাতে। এই 3 জীবন মোমেনের। মোমেন মেহনত, ইবাদত, আমল, আল্লাহর হুকুমের উপরে চলবে, কষ্ট করবে দুনিয়াতে, কিছুক্ষণের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ভাই বাবা, আমার বলার উদ্দেশ্য কথাটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখবেন, যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চায়। এটা হলো মূল কথা। আমি যদি একজনকে উনাকে বলি যে আপনি আমারে আসলে পরিষ্কার মেন কথাটা কন, কথা ফেঁসাইয়েন না, ঘুরাইয়েন না, আসলে দিবেননি কন। একটা কিছুর ব্যাপারে বললাম আর কি, কথা বুঝেন নাই? যে আপনি আমারে দিলে পরিষ্কার কর, 2 দিন পরে দেন আর 6 দিন পরে দেন, দিবেন নিয়ে গে হেটা কর, হুদা না দিলে বেহুদা ঘুরাইয়েন না। তো আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি আমারে পরিষ্কার আগে বলেন, আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে মাফ করতেই চাই, জান্নাত দিতেই চাই। আমি একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না। এটা হলো মূল নীতি। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য, মাফ করার জন্য নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে কত বাহানা, কত ভাবে আল্লাহ তাআলা ডাকছেন বান্দাকে, বান্দা সবে বরাত দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, সবে কদর দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব, তুমি আসো, তুমি আসো, আমি মাফ করে দেব বেশি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই বেটা, এটা নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার। এতবার বলার পর তুমি এটা আবার ধরলা কেন আব্বা? আরে বলো, এত বড় সাহস হলো কেন বেটা? আপনি বলেন কি বুঝছেন না সে, বলেন আপনি, এটাকে একবার বললাম, বলেন। প্রচন্ড সাহসী তোমরা,
মূল বিষয় হলো তোমাদের অনেক ছেলে আব্বা কোনোভাবে তোমরা বুঝতেছ না দীর্ঘদিনের গুনাহ, দীর্ঘদিনের অসভ্যতা তোমাদের শরীর এমন চাপছে যে মজবুত হয়ে গেছে, এই দিল আর কোনোভাবেই নড়ে না। মনে রাখো বাপ, আবারও বলি কারো জন্য কেউ আটকায় না। আমি তো বললাম এই কথাটা, তুমি এই সমাজ পৃথিবী এত স্বার্থপর, মনে রাখো তুমি নষ্ট হইয়া নারী দেখতে দেখতে, অস্থির ছবি দেখতে দেখতে, নামাজ ছাড়া নাফরমানি করতে করতে যদি তুমি পচা গল্লা গন্ধ ছুড়ো, স্বার্থপর এই দুনিয়ার কারো হাতে সময় নাই তোমারে টেনে ধরবে। মনে রাখো এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন মানুষ খুব বেশি যান্ত্রিক, মানুষ মেশিন ছাড়া কিছু বোঝে না। মানুষ আধুনিকতার এক যুগ আমরা এখন আছি, যেখানে প্রত্যেকটা মানুষ আর কত দ্রুত, আর কত আধুনিক, আর কত উন্নত মেশিন আছে, আর কিতা আছে দেখো, আর কিতা, আর কি আছে দেখো, আর কি আছে। দুনিয়া আরো ভোগ করবো, আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো ডিজাইন করো, আরো ডিজাইন করো। আগে ওই পুরা বাড়ির 30 জন মানুষে পুকুরের কোনার মধ্যে এক বাথরুম দিয়া কোন রকম বেড়ার ঘর, টিনের ঘর দিয়ে সাইরা গেছে। এখন রুম 6টা, বাথরুমও 6টা। বুঝেন নাই? স্বার্থপর এই দুনিয়া, খুব বেশি মানুষের যান্ত্রিকতা, আধুনিকতা, দুনিয়ার ভোগ বিলাসিতা মানুষের প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে কারো হাতে সময় নাই। বাপে এমন বাপ আছে, এবার আজকে 1 মাসে কোনোদিন কইতে পারতো না, আর 1 বছরে বলতে পারতো না। ওনার ছেলেরে একবার বসে জিগাইছে যে আব্বা তুই মুসলমান, আমি মুসলমান, নামাজ পড়বি কোন দিন? সময় নেই, আবার আর সময় নাই, ব্যস্ত উনি। আপনার ছেলেটা প্রতিদিন দুপুরবেলা ভাত খাইয়া বাইর হয়, রাত 11টা 12টা 1টা বাজে ঘরে আসে। এই পুরাটা টাইম এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, কার সাথে চলে, কার সাথে খায়, বন্ধু বান্ধবদের সাথে কি বলে, কি আড্ডা দেয়, কি দেখে। মা জানেও না, বাবা জানেও না। এভাবে ছেড়ে দিলে কি আর সন্তান মানুষ হয়? ফেলে রাখলে তো স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে, স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে অনাদরে অবহেলায় স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি স্বর্ণ হয় না। স্বর্ণ এবং মাটি এখানে ফেলে রাখলে তো স্বর্ণ মাটি হবে, মাটি কি হবে না? লোহা যদি মাটির উপরে ফেলে রাখেন অনাদরে অবহেলায়, তো একদিন দেখবেন লোহা মাটি হয়ে গেছে, মাটি কি হয় নাই? লোহা হয় না। দুষ্ট, অসৎ, চরিত্রহীন, লম্পট, অসৎ সঙ্গ চরিত্রহীনদের সঙ্গী হয়ে নামাজ নাই, আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, পরকাল নাই, এমন বন্ধু বান্ধব, এমন মোবাইল, এমন সঙ্গীদের সাথে যারা চলে ফিরে, খোদার কসম একদিন দেখবেন এটা পচে গন্ধ হইয়া দুর্গন্ধ ছুটছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি প্রথাগতভাবে বয়ান করি না, স্বাভাবিকভাবে, শুধুমাত্র, আবারও বলছি, শুধু ওয়াজের জন্য আমি ওয়াজ করি না, এটা আমার আগের দিকে অভ্যাস। আমি আপনাকে ভাবাইতে চাই এতটুকু যে আপনার বিবেকে কোনো একজন, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি বুঝি না, আসলেই বুঝি না। আমি এজন্য বিশ্বাস করি যে আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই। আমি সমর্থন দিয়ে কিতা করব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আবার সামনের লাগে আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি, এমন মানসিকতা এক জাররাও আমার নাই যে ধীরে ধীরে মাঠ তৈরি করতেছি। না, মাঠও না, আমার উড়ানোর দরকার নেই। আমি মরে গেলে আমি গেলাম গা, আপনি মরে গেলে আপনি গেলেন, কে রাখে কার খবর? কে রাখে কার খবর? কে কার খবর রাখে? আপনারা বলেন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আপনাদের দাদার দাদার নাম বলেন। বুঝেন না? জিজ্ঞাসা করেন, আছে? বলেন কোত্থেকে কই? তাহলে আমি, আমার দাদার দাদা, আমার দাদার দাদা কি 3000 বছর আগের মানুষ? তো আমি তার নাম জানি না কেন? আমার দাদার দাদা যদি এখন আইসা আমগো বাড়ির সামনে দিয়ে হাঁটতে যায়, আমি চিনমুনি হবড়ারে।
তাহলে স্বার্থপর এই দুনিয়া চিনে করি। দুনিয়া কারে মনে রাখছে রে আব্বা? কারে মনে রাখছে? আমি কেন আমার আখিরাত নষ্ট করে দুনিয়া সাজাবো কেন? হ্যাঁ, আমি কেন সুদের টাকা দিয়া, আমি কেন কিস্তির টাকা দিয়া বিল্ডিং করতে হবে আমার ফুতের লাগা? আমি যদ্দূর পারি মারি ফালাইয়া গেলাম, আমার ফুতে আইসা ঘর করবে, আমার এরপরে নাতি আইসা আস্তর করবে, অসুবিধা কি? বুঝেন নাই কথা? আমি কেন আমার আখিরাত বরবাদ করব? মাটির উপরের ঘর তো 3 পুরুষে সাজাইতে পারে। মাটির উপরের ঘর দাদা মাড়ি ফালাইয়া গেছে, ফুতে আইয়া ঘর করছে, এরপরে নাতি আইসা ফার্নিচার আস্তর কইরা বাড়িঘরটা সুন্দর করছে। 3 পুরুষ মিলে, দাদা ছেলে নাতি 3 জনে মিলে হইতে পারে মাটির উপরের ঘর সাজাইছে, কিন্তু খোদার কসম আমার আপনার মাটির নিচে তো আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। ওইটা আমারটা আমি না সাজাইলে আমার পুতেও পারবে না, আমার নাতিও দিবে না। আমার ঘর মাটির নিচে যেটা, ওইটা তো আমি একা সাজাইতে হবে। আর মাটির উপরে আমার ঘর তো ইচ্ছা করলে বাকিটা আমার ফুতে করবে, বাকিটা আমার নাতি করবে। আমার আব্বা 2015 সালে আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাই। আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের একজনেরও কোনো ঘর দুয়ার জায়গা জমি কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমরা 5 ভাইকে আব্বা আলেম বানাইছে। 5 ভাই আব্বার জীবদ্দশায় আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক 2015 সাল থেকে 2024 9 বছরের ব্যবধানে বরাবর 2024 সালের আগেই আমরা 5 ভাই আলাদা জায়গাও কিনছি, আলাদা বিল্ডিংও কিনছি, সোফাও বানাইছি, ফার্নিচারও বানাইছি। অনামগো ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, কাঁচের প্লেট আছে, বাথরুমে বালতি আছে, বালতির লগে মগ আছে, বদনাও আছে, লোডাও আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। সোফা এক সেট বানানোর লাগিয়া আব্বা জীবিত থাকতে হবে, এটা জরুরি না। ছয়ান চেয়ার বানাইতো লাগিয়া এত মিশা কথা কোন লাগে না? না, 1 ডজন কাঁচের প্লেট কিনতে এত টিয়া সুদ খাইতে হয় না। না না, টাইলস কদ্দুর লাগাইতে এত কিস্তি নন লাগে না। এত মিথ্যা তো বাটপারি করে আপনি কি করলেন? কিতা বানাইলেন আপনি? সোফা এক সেট, ছয়ান চেয়ার আর একটা ডাইনিং টেবিল, আদ্য জায়গায় না আরেকটা থইবেন কো? হ্যাঁ, এতটুকুই দুনিয়া। এতটুকুর জন্য অনন্তকালের আখিরাত ত্যাগ করলেন। কবরের এই লম্বা জীবন শেষ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।